السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقي الله تعالى وما عليه خطيئة وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত ঐতিহ্যবাহী সান্দিনা আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্স এবং আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং
2025 সালের শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান এবং আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এমন একটি মহতী জলসায় আমাদেরকে আসার, বসার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে মালিকের শিখানো ভাষায় সকলে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, সময় স্বল্পতার কারণে আমাকেও আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। আমি শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমে সূরাতুল আনকাবুতের শুরুতে আলোচনা করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে, আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এই কথা বললে আমি কি মানুষকে ছেড়ে দেব, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো রকমের পরীক্ষা করা হবে না, এই কথা মানুষ কি চিন্তা করে, ভাবনা করে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, মানুষ মনে করে ঈমান এনেছি তো আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ, আমি জান্নাত পেয়ে যাব, এই আশায় অনেক মানুষ বসে আছে। কিন্তু ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখেন, আপনি ঈমান এনেছেন, আপনার মতো এরকম এই পৃথিবীতে এখনো প্রায় 600 কোটি মানুষ রয়েছে যারা এখনো ঈমানের অথবা আলোর হেদায়েত পায় নাই। সেই জন্য আপনার আমার দায়িত্ব রয়েছে ওই সমস্ত মানুষদের নিকট দিনের ইলম, দিনের জ্ঞান অথবা দিনের বিধান পৌঁছে দেওয়া। সেই জন্য আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবে। ওই পরীক্ষা যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলে নিশ্চিত আমাদের জন্য পরকালে রয়েছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে আরেক জায়গায় বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ জানেন তোমাদের ভিতরে কে জিহাদ করে, কে ধৈর্য ধারণ করে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা এই দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দুনিয়াতে আল্লাহর বিধানকে কায়েম করবে, আর যারা সকল কাজে সদা সর্বদা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরাতুল আনকাবুতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যত মানুষ এসেছে তাদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। ঠিক কিনা বলেন? তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, প্যারা নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলে পরীক্ষার সম্মুখীন হয়েছে। সেই জন্য আমার বন্ধুগণ, ভাইয়েরা, বাবারা, আমরা দুনিয়া নিয়ে পড়ে থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়েছেন, আমরা এই দুনিয়াকে বেশি প্রায়োরিটি দিলে চলবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে বলতেছেন, বাল তুউসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা এই দুনিয়াকে বেশি পছন্দ করো, বেশি প্রায়োরিটি দাও। ঠিক কিনা? স্বল্প সময়ের জিন্দেগি তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আল আখিরাতু খায়রু ওয়া আবকা,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরকালের জীবন হলো উত্তম, আর এটাই হলো চিরস্থায়ী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা, যত রকমের পরীক্ষা রয়েছে সকল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলতেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমরা দুনিয়াতে যাদেরকে নিয়ে বড়াই করি, যাদেরকে নিয়ে অহংকার করি, গর্ব করি, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু, জেনে রাখো নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলা ফিতনা, এগুলা তোমাদের জন্য পরীক্ষা। সেই জন্য আমাদেরকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে এই সম্পদ, এই সন্তান পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলে চলবে না, আত্মতুষ্টি হয়ে গেলে চলবে না, আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালীন জীবন আমরা যেন সুন্দর করতে পারি, এই দুনিয়াকে যেন আমাদের জন্য ক্ষেত্র হিসেবে কবুল করে, সকলে বলে আমিন।